ওয়াইলুল লাকা ইয়া উমর, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে তুমি কিন্তু ভয়ঙ্কর বিপদে পড়ে যাবা। উমরের আখিরাতের এত চিন্তা, আবু বকরের আখিরাতের এত চিন্তা। সাইয়েদনা আবু বকর নির্জনে দূরে চলে যেতেন, নিজেকে ধিক্কার দিয়ে দিয়া চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইবনে আবি কুহাফা, ও আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি? ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, আমি যদি গাছের পাতা হইতাম তাহলে আমার আর হিসাব দেওয়া লাগতো না। মানুষ কেন হইলাম? আবু বকরের এত টেনশন, ওমরের এত টেনশন, আমাদের চেহারার দিকে তাকাইলে মনে হয় না কেউ মৃত্যুবরণ করবে। আরে ভাই, কে গ্যারান্টি দিছে যে আমার মৃত্যু যন্ত্রণা হবে না? কে গ্যারান্টি দিছে যে আমাদের কবরে আযাব হবে না? কে গ্যারান্টি দিছে বলেন? কে গ্যারান্টি দিছে যে হাসরের পেরেশানি হবে না? আরে ওমর তো গ্যারান্টি পাইছে জান্নাতের, আবু বকর তো গ্যারান্টি পাইছে জান্নাতের, আর কে দিল গ্যারান্টি? কারো চেহারার দিকে তাকাইলে মনে হয় না যে লোকটা মারা যাবে। এই নিশ্চয়তা কে দিল আমাকে? কে দিল? মালিকের সামনে দাঁড়ানোর সাহস কার আছে বলে? আমার তো নাই রে ভাই, আমার তো নাই, কোনো বুঝি নাই। কার কি বুঝি আছে আমি তো জানি না, আমার তো বুঝি নাই, আমি কেমনে দাঁড়াবো? কে জানে? কে জানে এই মজলিসে এমন লোক আছে তওবার সুযোগও পাবে না, হইতে পারে তার জানাজার কাপড় দোকানে চলে আসছে। কে জানে কালকে খবর আসতে পারে এই মাহফিলে যে বয়ান করে গেছে হাসান জামিল, এই তো দুনিয়ায় আর নাই। কেন এত নিশ্চিন্ত হয়ে গেলাম বলেন? কিসের ভরসায়? কিসের ভরসায়? গুনাহ গুনাহ চলছে চলছে, বুড়া হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়ে না, চুল সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়ে না। অথচ মালিক কত মায়া করে ডাক দিয়া বলতেছেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু, ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله। আর কত এখনো কি তোমার সময় হয় নাই? মালিকের ভয়ে একটু আত্মা কাঁপা ওঠার সময় কি হয় নাই? আর কত গুনাহ করবা? এ বাবা, এ মা, আর কত গুনাহ করবা? কবে মালিকের কাছে ফেরত আসবা বলো? কি হবে ওয়াজ মাহফিল? কোনো পরিবর্তন নাই। মাহফিলে বসে বসে গুনাহ করি, মাহফিল থেকে যাইও গুনাহ করি, কি হবে বলে? মালিকের কোনো ভয় নাই দিলের মধ্যে, অথচ জানি আমল না মানি মালিকের সামনে দাঁড়াইতে হবে। কি জবাব দিব সেদিন? এই জন্য মালিক বড় মায়া করে জবাব দিতেছেন, বান্দা সময় মতো আফসোস করা লাগবে রে বান্দা। সময় মতো আফসোস করার আগে আগে এখনই প্রস্তুত হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। সূরা হাশরের একটা ছোট্ট আয়াত তিলাওয়াত করেছি। ছোট্ট করে বয়ানকে সাজাইতে চাই যেন আপনাদের বিরক্তির কারণ না হই, যত দ্রুত আপনাদেরকে ছাড়া যায়। সূরা হাশর, কথা বলেন না, সূরা হাশরের ছোট্ট আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। আল্লাহ কোরআনে আমাদেরকে দুই ভাবে ডেকেছেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, আরেকটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার।
হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই দুই ডাকের মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? বলে বাবা তার সন্তানকে দুই ভাবে ডাকেন। এক হচ্ছে সন্তানের নাম ধরে, এই আব্দুল্লাহ, তো সন্তান তখন অজানা আশঙ্কায় থাকে, না জানি বাবা কোন কারণে ডাকছে, খবর আছে আজকে, ডাকের নমুনা ভালো লাগতেছে না। বাবা আবার আরেকটা ডাক দেন সন্তানের সাথে, বাবার যে সম্পর্ক, ওই সম্পর্ক ধইরা, আব্বু, তখন সন্তান বুঝে বাবা আমাকে মায়া করে ডাক দিছে। ঠিক আল্লাহ তাআলা যখন বান্দাকে ডাকেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, তখন বুঝা যেন আল্লাহ তাআলা নাম ধরে ডাকছেন, রেগে আছেন আল্লাহ। কিন্তু আল্লাহ যখন বান্দার সাথে আল্লাহর যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার, তখন বুঝে নেওয়া মালিক আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়েছেন। আমি যে আয়াত পড়েছি, এই আয়াতের মধ্যে আল্লাহ মায়া করে ডাক দিয়ে বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। দুইটা হুকুম এই আয়াতে। একটা হচ্ছে আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করো, এই বিষয়ে কথা আগাবো না। দ্বিতীয় হুকুমটা ছোট্ট কথা, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, আমার কামাই কি, পুঁজি কি, মালিকের সামনে কি পেশ করব, প্রত্যেকের চিন্তা করা উচিত, যেন সেদিন আফসোস করতে না হয়, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আয় আজকের এই জীবনের জন্য যদি কিছু পাঠাইতাম, এই আফসোস যেন করতে না হয়। আল্লাহ আগের থেকে সতর্ক করতেছে, প্রস্তুত হও, আখিরাতের প্রস্তুতি নাও। আপনি মনে মনে ভাবছেন আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্যই তো এত রাতে এখানে বসে আছি, তাই না? কথা বলেন। কিন্তু আমাদের এই প্রস্তুতি যথেষ্ট কিনা, যথার্থ কিনা, যতটুকু দরকার ততটুকু কিনা, কেমনি বুঝবো? বুঝার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানদণ্ড ঠিক করেছেন যে তোমার প্রস্তুতিকে তাদের প্রস্তুতির সাথে মিলায়া দেখো। তারা কারা? হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। আল্লাহ বলেছেন তাদের সাথে মিলায়া দেখো, যদি মিলে তাইলে তো প্রস্তুতি ঠিক আছে, না মিললে ঠিক করে নাও, হিসাব সোজা। সাহাবীদেরকে আল্লাহ মানদণ্ড বানাইছেন। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন আমি সাহাবীদের তাকওয়ার পরীক্ষা নিয়েছি, ওই পরীক্ষায় তারা পাস। সূরা তাওবায় আল্লাহ বলেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। এই আয়াতে আল্লাহ বলেন সাহাবীরা আমার উপর রাজি, আমিও রাজি, জান্নাত বানায় রাখছি। আমলের সাথে নিজের আমলকে মিলাই, হুবহু হবে না, এটাও বুঝা নেওয়া। কারণ সাহাবীদেরকে আল্লাহ তাআলা ওই যুগে পাঠাইছেন, এই জন্যেই আল্লাহ জানেন কারা পুরাপুরি নবীকে মানতে পারবে, তাদের কি পাঠাইছেন। ছোটবেলায় গান গাইতাম, একদম ছোট্ট যখন, গলা তো টনটইনা ছিল, এখন তো ফাটাবাস, তখন তো গজল টজল গাইতাম, কেরাত পড়তাম, কারি সাহেব।
জন্ম যদি হতো মোদের রাসূল পাকের কালে। বাস এই পর্যন্তই, কারণ গজলের বিরুদ্ধে বলতে বলতে শেষ। যে এই মাহফিলে বসে বসে খালি গান আর গজল ভাই বেটা, তো এখন বলবো যে ও নিজেও শুরু করছে, এর লেগে এক লাইনের বেশি আর বললাম না। জন্ম যদি হতো মোদের রসুল পাকের কালে, ওস্তাদরা শুই না বলে যে এই গজল গাওয়া যাবে না। এক বুজুর্গ একটা শুকনা পাহাড়ের কাছে দাঁড়ায়া দাঁড়ায়া চিন্তা করতেছে, আহারে এই পাহাড়ে যদি একটু ঘাস থাকতো, সবুজ আব হতো, কত সুন্দর লাগতো। তো এলহাম হয়েছে, আল্লাহ তাআলা এলহাম করছেন, আমার ইবাদত বাদ দিয়ে এখন পরামর্শ দেওয়া শুরু করছেন আপনি না। তা আমাদের বড়রাও ওই গজল আটকায়া দিচ্ছেন যে না এই কথা বলা যাবে না, আমার জন্ম যদি নবীর যুগে হইতো। নবীর যুগে কাদেরকে আনা দরকার, কার দিল আল্লাহ কেমন বানাইছেন আল্লাহই ভালো জানেন। আল্লাহ আমাকে যেই যুগে দরকার ওই যুগেই পাঠাইছেন। নবী যুগে আইসা আবুল আহাব আর আবু জাহেলও তো হইতে পারতাম, বরং এই যুগে আইসা আল্লাহর কাছে একটা বড় মোটা দরের একটা দাবি পেশ করার একটা সুযোগ পাইছি। সেটা কি জানেন? ওরা আজীব দাবি আমি বাইর করছি, যা করে আল্লাহ আপনারাও করবেন। সেটা হইলো এখন টমেটো খান কত করে? কত? 100। এটা কি ফ্রেশ না ভেজাল? ভেজাল, ফরমালিন দেওয়া, তাই না? আচ্ছা, আর যখন টমেটোর সিজন শীতের শেষ দিকে, আমরা কুমিল্লার লাইন, আমরা কুমিল্লার মানুষ, তো ওই গরিপুরের পরে গেলেই দেখা যায় রাস্তার দুই ধারে মানুষ এইগুলা চাষ করে প্রচুর। তো কৃষকরা বড় বড় টুকরি দিয়া রাস্তার দুই ধারে এরকম স্তূপ করে রাখে বেচার জন্য। তো মাঝে মধ্যে যায়া জিজ্ঞেস করি যে ভাই কেজি কত? দেখতে সুন্দর লাগে ফ্রেশ জিনিস, ভাই কেজি কত? তো জবাব দেয় যত দেন তত। কি যত দেন? এটার মানে বুঝছেন? মানে হলো নেন, কোন রকম নিলেই বাসি, বড় বিপদে আছি। তো অনেকগুলো একসাথে নিয়া পরে মাপলে দেখা যায় কত কেজি পরে, 3 টাকা 4 টাকা 5 টাকা সর্বোচ্চ এইরকম কেজি পরে। আজকের টমেটোর চেয়ে ওইটা বেশি ফ্রেশ কিনা? ওটা ফ্রেশ, তারপরেও দাম কম, তাই না? আর এখন একটা ফ্রেশ না ভেজাল, তারপরেও দাম বেশি। কারণ কি? এখন সিজন না, ওইটা সিজন। সিজনের জিনিস খাঁটি হইলেও দাম কম, আর অফ সিজনে জিনিস ভেজাল হইলেও দাম বেশি। আল্লাহরে খালি এটাই জানাইয়া দিবেন, আল্লাহ কিচ্ছু কব না, আমগরে অফ সিজনে পাঠাইছো, নবীর যুগে পাঠাও নাই। আমগো আমলে একটু ফরমালিন থাকবে, একটু ভেজাল থাকবে, কিন্তু রেট বাড়াইয়া দেওয়া লাগবে। ঠিক আছে না কথা? হ্যাঁ, কোনো কথা নাই। বলে আন্দাজি একটা মাইরা দিলেন, না না, এটা হাদিসের একটা বক্তব্যের অংশ, আমি ওখান থেকে বাইর করছি। নবী বলছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ। শেষ যুগে ফাসাদের জামানায় কেউ যদি সুন্নতকে আঁকড়ায়া ধরে, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবে। কি বোঝা গেল? এমন এক যুগ আসবে যখন সুন্নতকে আঁকড়ায়া ধরলে দাম বেড়ে যাবে, রেট বেড়ে যাবে। নবী তো বলছে, তো আমি একটু ঘুরাইয়া বললাম আর কি। ঠিক আছে না? ইনশাআল্লাহ ওই আমল করবেন আর আল্লাহরে বলবেন, আল্লাহ আমলে ভেজাল বুঝি, আমার আমল ফরমালিন মুক্ত বুঝি, কিন্তু পাঠাইছো তো তুমি শেষ জমানায় অফ সিজনে, এখন রেট বাড়ায় দেওয়া লাগবে, আমি জানি না কিচ্ছু। আল্লাহু আকবার। দোস্ত, সাহাবীদের আমলের সাথে মিলবে না, দূরত্ব অনেক। তবে আমাদের জিম্মাদারি হচ্ছে যত কাছাকাছি আসা যায়। সাহাবীদের সাথে আমাদের মৌলিক একটা পার্থক্য শোনেন, মৌলিক পার্থক্য। সাহাবীরা আখিরাতের কাজ করতেন, আখিরাতের কাজ করতেন, ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করতেন। আর আমরা যারা নিজেদেরকে দিনদার মনে করি, আমরা দুনিয়ার কাজ করি, দুনিয়ার কাজ করি, ফাঁকে ফাঁকে একটু আখিরাতের কাজ করি। এটা হচ্ছে সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্য। এটাকে যত কমানো যায়, বলে কমাইলে কি হবে? এটা একদম লেখা রাখার কথা যে দুনিয়ার জিন্দেগিতে হযরতে সাহাবায়ে কেরামের যত কাছাকাছি আসতে পারবো, আখিরাতের জিন্দেগিতে হাসরে সাহাবীদের তত কাছাকাছি আমি পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। বুঝে আসছে কথা? এই জন্য আপনাদেরকে হায়াতুস সাহাবা, সাহাবীদের জীবন আপনাদেরকে শোনানো হয়। মাকসাদ কি? মাকসাদ হচ্ছে সাহাবীদের জীবনের সাথে নিজের জীবনকে মিলায়া যতটুকু আগানো যায়,
হুবহু তো হবে না, যতটুকু আগানো যায়। তো আল্লাহ তাআলা বলতেছেন, এরে ঈমানদার, আখিরাতের জন্য প্রস্তুতি নাও। বলে প্রস্তুতি তো নিচ্ছি। বলে এই নিলে হবে না, আমার নবীর সঙ্গীদেরকে দেখো তারা কিভাবে প্রস্তুতি নিছে। তো চলেন আল্লাহর নবীর সাহাবীরা আখিরাতের প্রস্তুতি কিভাবে নিছে একটু দেখে আসি। একটু সংক্ষেপ ছোট্ট কথা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি যখন খলিফা, তো ওনার একটা সিস্টেম ছিল, দরবারের মধ্যে বিধবা অসহায় নারীদের লিস্ট থাকতো। স্বেচ্ছায় যদি কেউ খিদমত করতে চায় ওই নামের সাথে নিজের নাম জুড়ে দিয়ে চলে যেত, কারণ এটা অনেক দামি কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন, ইয়তিম বিধবা অসহায়দের দায়িত্ব যে ব্যক্তি নিবে সে এবং আমি জান্নাতে পাশাপাশি থাকব। অনেক বড় দামি কাজ। হযরত ওমরের দরবারে লিস্ট, আবু বকরের দরবারে লিস্ট। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন সিদ্ধান্ত নিলেন যে আমিও কোনো বুড়ির খেদমত করব। কত বড় মানুষ ওমর, মাথায় আসছে কাজ করা লাগবে, সওয়াব কামাইতে হবে। দরবারে গিয়া লিস্ট খুঁজতেছেন কার ঘরে যাবেন। দেখেন যে সব বুকড, একটা নাম খালি, এক বুড়ির নাম খালি, নামের পাশে কারো নাম নাই। হযরত ওমর ঠিকানা নিয়া পরদিন চলে গেছেন ফজরের পর বুড়ির বাড়িতে। কখন বলেন? কথাটা কেন বের করতেছি, পিছনে কারণ আছে। সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন ফজরের পর, কারণ নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করে তাদের জন্য বরকতের দোয়া করছেন। আমরা তো ঘুমায়েই শেষ, বিশেষ করে আমরা যারা একটু মাঠে ময়দানে কাজ করি, আমাদের তো সকালের ঘুমটাই আসল ঘুম। সারা রাত সফর, ফজর পরে দে ঘুম যা করে আল্লাহ। তা আপনি তো মনে মনে খুশি পাইছি বক্তা করে একটা জায়গায় সাইজ করার মতো, সেটা হইলো ওই বরকত থেকে তোমরা হুজুররা এত বঞ্চিত না। অনেক খুশি, মাশাআল্লাহ। আপনি এত খুশি হয়ে লাভ না, এটা আল্লাহর সাথে আমাদের একটা বোঝাপড়া আছে যে আল্লাহ সারা রাত কষ্ট করি ঘুমাইতে পারি না, সকালে ঘুমাই, আমগো বরকত আল্লাহ তুমি বিকালে দিও। আপনার তো কোনো সমস্যা নাই, আল্লাহ দিলে আপনার কোনো সমস্যা আছে নাকি মিয়া? তো চুপচাপ থাকে। হযরত ওমর গেছেন সকালবেলা ফজরের পর বুড়ির বাড়িতে। দরজা নক করে বলতেছেন, মা আমি ওমর ইবনুল খাত্তাব আপনার ঘরের কাজ করতে আসছি। চিন্তা করা যায় কত বড় মানুষ। বুড়ি হযরত ওমরকে জবাব দিচ্ছেন, বাবা প্রতিদিন যেই আল্লাহর বান্দা আমার ঘরের কাজ করেন তিনি তো ইতিমধ্যে কাজ করে চলে গেছেন। কখনের ঘটনা এটা? ফজরের পর। হযরত ওমর চিন্তা করলেন, ও বুঝছি, তাহলে আরো আগে আসা লাগবে আপনার ঘরের কাজ করার জন্য। পরদিন আসছেন ফজরের আজানের ওয়াক্তে। দরজা নক করে বলে, মা গতকাল আসছিলাম আপনার ঘরের কাজ করার জন্য, পাই নাই, আজকে নিশ্চয়ই পাবো, দেন আপনার ঘরের কাজগুলো দেন। হযরত ওমরকে অবাক করে দিয়ে বুড়ি আজকেও জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যিনি করেন তিনি কাজ করে চলে গেছেন। হযরত ওমরের মাথায় আসছে, না এই বুড়ির কাজ আমার করতেই হবে, যা করে আল্লাহ, দরকার লাগে আরো আগে আসো। পরদিন আসছেন তাহাজ্জুদের ওয়াক্ত। কখন? চিনেননি তাহাজ্জুদের ওয়াক্ত কখন? এটা তো হইল মাসালার কথা, ডিজিটাল একটা ব্যাখ্যা আছে, চিনেননি আপনারা? তাহাজ্জুদের ওয়াক্ত হইল এখনকার যুবকরা ফেসবুক ইউটিউব দেখতে 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 যখন ঘুমের টাইম হয় ওটা হইল তাহাজ্জুদের ওয়াক্ত। পোড়া কপাল, যেই টাইমে আল্লাহ তাআলা বলেন তুই সারাদিন গুনাহ করছস কিচ্ছু বলি নাই, যেই টাইমে আল্লাহ বলেন তুই সারা রাত ঘুমাইছস কিচ্ছু বলি নাই, বান্দারে এখন তো ওঠ, আমি আসছি। দুনিয়ার আকাশে আল্লাহ নেমে এসে ডাকতেছেন, আলা মিন মুস্তাগফির ফাগফির আলা, কেউ আছো আমার কাছে ক্ষমা চাইবা, আমি আসছি তোমাকে ক্ষমা করার জন্য। আর ওই টাইমে তুমি সারা রাত সজাগ থাইকা ওই মুবারক টাইমে যাও ঘুমাইতে। পোড়া কপাল, তাহাজ্জুদ তো দূরের কথা, ফজরটাও পড়ার সুযোগ হয় না। গজব কি এমনি আসে?
তাহাজ্জুদের ওয়াক্ত সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বুড়ির বাড়ির সামনে দাঁড়ায়া বলে, মারে আমি 2 দিন থেকে ঘুরতেছি আপনার ঘরের কাজ করার জন্য, আজকে নিশ্চয়ই নিরাশ হব না, আপনার ঘরের কাজগুলো আমাকে দেন। আজকেও বুড়ি হযরত ওমরকে অবাক করে জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যেই আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই ওই কাজ করে চলে গেছেন। কাহিনী বুঝছেন? তাহাজ্জুদের ওয়াক্তে যায় কাজ পায় না, আরে বেটা কাজ করে কোন সময়? হযরত ওমরের এইবার টনক নড়ছে, কয় আমার এই বুড়ির কামের দরকার নাই, তবে ওই বুজুর্গের আগে বাইর করা লাগবে। খেয়ে লোক কাজ করা লাগবে না, বুজুর্গ বাইর করবে। পরদিন গভীর রাত হযরত ওমর বুড়ির বাড়ির দরজার সামনে এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন, অপেক্ষা কে এই গভীর রাতে আসে বুড়ির খেদমত করার জন্য। হযরত ওমর লক্ষ্য করলেন এক আল্লাহর বান্দা খালি পায়ে পা টিপে টিপে চোরের মতো আগাইতেছে। হযরত ওমর রেডি, আহেন আসেন। যেই না কাছাকাছি আসছে লাফ দিয়া উঠছেন, এই কে আপনি? হযরত ওমরের আওয়াজ তো অনেক উঁচা। কাহিনী কয়টা? এক তো রাতের অন্ধকার, মানুষটা একা, আবার ওমরের এই বিকট আওয়াজ, 3টা একসাথে হইলে আপনারা কি করতেন জানি না, আমার সামনে এরকম কেউ দাঁড়াইলে আমি তো কাপড় নষ্ট করে ফেলতাম ভয়ে। আরেকজন কয় ঠিক না, ঠিকই আছে, আমারটা আমি বলছি, হ্যাঁ কইছে ঠিক, ঠিকই আছে। হযরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, হযরত ওমর যাকে দেখছেন দেখে নিজেই চমকায়া গেছে। কারণ দেখেন আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কারবার আবু বকর, আপনি কে? পায়ের দিকে তাকায় দেখে পায়ে জুতা নাই, মিজাজটা গেছে আরো খারাপ হইয়া। ওমর তো আবু বকরকে বড় মহব্বত করতেন, লেগে থাকতেন পিছনে, কোন লাগা আমল যেন বেশি করতে পারে, প্রতিযোগিতা, কিন্তু মহব্বত করতেন। ওমরের প্রস্তাবেই তো আবু বকর খলিফা হয়েছেন রাদিয়াল্লাহু আনহুমা। আবু বকর আগে বলেন পায়ে জুতা নাই কেন? আহা, সাহাবীদের ইখলাস। সাইয়েদনা আবু বকর বলেন, ওমর জুতা পরলে চটচট আওয়াজ হয়, যদি কেউ জেনে যায় আমি তো কেবল আমার মালিককে জানাইতে চাই। আর আমরা একটু আমল করলে ততক্ষণ পর্যন্ত শান্তি লাগে না যতক্ষণ পর্যন্ত কেউ না দেখে। আমরা তো ইমাম সাহেব কত রকমের রুগী যে আমার কাছে ধরা পড়ে। একদিন একজন আইসা বলতেছে, হুজুর দেখছেন নি অবস্থা? আমি কি হয়েছে? পাউডি ফুললা কি অবস্থা? আমি বাতের ডাক্তার দেখান। আমি তো বুঝছি কি কইতে চায়, আমি অন্যদিকে ঘুরতেছি আর এইদিকে আসতে দেই না। বাতের ডাক্তার দেখান, কোন না বিষয়টা এরকম না। কোন রকম? তাহাজ্জুদ পড়ি তো লম্বাটা আমি দাঁড়ায় থাকি, বাপরে বাপ কত বড় হুজুর গায়ে। আরেকদিন একজন আসছে, আইসা বলে, হুজুর রাতে কোরআন শরীফ পড়ি, একটু আওয়াজে পড়ি, মজা লাগে, আমার কি গুনাহ হইব? কি জন্য? কয় পাশের ঘরও লাগে যে ঘুম নষ্ট হয়। রাতে কোরআন শরীফ পড়ে, আমার শোনানোর আর ব্যবস্থা পায় না, একটা উসিলা দিয়া মাসালা জিজ্ঞেস করে। আমরা তো ব্যাককল, পাবলিক মনে করে আমরা ব্যাককল, হুজুররা ব্যাককল কি বুঝে? আসমু হুজুররা চালাক না ব্যাককল? আল্লাহ যদি বাঁচায় রাখে সামনে একটা কথার সুযোগ পাইলে ওই ফাঁক দিয়া ঢুকাইয়া দেব, খামাখা এখন বইলা লাভ নেই। আমরা তো কিচ্ছু বুঝি না। মাঝে মধ্যে হাসি পায়, দরজা দেওয়া বাইর হওয়ার সময় গেটের আশেপাশে যেটা দাঁড়ায় এরকম 2-1টা চিনি, যেইটার পায় খতিব সাহেব বাইরিতেছে, এই তখনই তার ঠোঁটলার আর ভঙ্গিমা পাল্টায়া যায়, আওয়াজের ভঙ্গিমা পাল্টায়া যায়, মানে বুঝায় খতিব সাহেব আপনি যে কত বুজুর্গের খতিব আপনি নিজেও তো জানেন না। পাবলিক, এটা আপনাদের একা না, আমাদেরও সমস্যা। মানুষকে না দেখানো পর্যন্ত শান্তি লাগে না। আর আবু বকর বলে, জুতা ছাড়া আসছি, কাটা বিঁধে পাথরের টুকরা ঢুকে, তাও ভালো মানুষ যেন না জানে, আমি তো আমার মালিককে জানাতে চাই। ওমর খুব খেপছেন। আপনি কেন আসলেন বলেন আমাকে?
সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকে। এই বুড়ির কাজটা আমরা করতে পারি না, আর কেউ নাই। আপনার আশা লাগে? আমরা কি মরে গেছি আবু বকর? সাইয়েদনা আবু বকর ওমরকে কি জবাব দিলেন দোস্ত, ওই জবাবটাই আমার বয়ান, এটাই শেষ কথা। বাকি জবাবটা এখন দিব না। কেন? কারণ জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বুঝা লাগবে। ব্যক্তির ওজন বুঝলে কথার ওজন বুঝবেন। ব্যক্তির ওজনের উপর কথার ওজন ওঠানামা করে। যেমন ধরেন, আপনার এলাকায় রাস্তা দিয়ে যাচ্ছেন, এক ফকির বেটা আপনাকে ডাক দিছে, কাকু এদিকে আসেন। আপনি যাওয়ার পর বলতেছে, আগামীকাল আমার সাথে একটু সাক্ষাৎ করো, তোমারে খুশি করে দেব। তা আপনি মনে মনে হাসবেন, নিজে ভিক্ষা করে খায় আবার আমারে খুশি করে। একই কথা যদি সবুজ ভাই আপনাকে বলেন, এমপি সাহেব, যে কালকে দেখা করে খুশি করে দিব, তখনও কি হাসবেন না আশাবাদী হবেন? কথা কিন্তু একটাই, ব্যক্তির ওজন বেড়ে গেছে, কথারও ওজন বেড়ে গেছে। একই কথা যদি মাননীয় প্রধানমন্ত্রী বলেন, এই কালকে দেখা করে খুশি করে দিব, আপনারা কি করবেন জানি না, আমি তো সারা রাত ঘুমাবো না, আল্লাহ জানে কোন হাড্ডি পাইতেছি। ব্যক্তির ওজন বেড়ে গেছে, কথারও ওজন। আবু বকর কি জবাব দিলেন, জবাবটা শোনার আগে আগে আবু বকরকে তো চিনা লাগবে, না হয় বোঝা যাবে না ওই কথার ওজন কত। আমি আপনি বললে এটার কোনো এত মূল্য নাই, কিন্তু বলেছেন যেহেতু আবু বকর, কথার ওজন অনেক, কারণ আবু বকরের যে অনেক ওজন। চলেন আগে একটু আবু বকরের ওজন বুঝে আসি। আবু বকর কত বড় মানুষ, আল্লাহু আকবার। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকায় তাকায় দেখেন লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। আম্মা জান জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছেন যার আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়েও বেশি? কেউ কি আছেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন। কয়জন? আম্মা জান তো মনে মনে খুশি, যে জানি তো একজন কে, আমার আব্বার কি, এছাড়া আর কে হবে? বলে, জানলে আবার জিজ্ঞেস করছো কেন? বলে, এটা মানুষের নেচার, বিশেষ করে মেয়েদের। মেয়েরা, সব মেয়েরাই চায় স্বামীর মুখ দিয়ে একটু বাবার বাড়ির প্রশংসা শুনতে, সবাই চায়। একদিন বদনাম করবেন, দেখবেন এক সপ্তাহ তরকারি মজা হয় না। বলেন না, এই বিপদে আমি একা না, আরো লোকজন আছে এলাকায়, কথা বলে না, ডরেও কথা বলে না, গেলে তো ধরা খাবে। আপনি ঠিক বলেন, জোরে গেলে বললেন আমি বলি নাই, কত মানুষ আছিল, তাইলে তো হয়, এত ডরান কেন? কথা ঠিক। আল্লাহর রাসূল বলেন, আয়েশা আছে, আছে একজন। আম্মা জান তো আশায়, আমার বাবার নামই তো আসবে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা, আমার যে উম্মতের আমল ওই নক্ষত্রের চেয়েও বেশি, সে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। এখন আম্মা জানের চেহারার কি অবস্থা? আহা, মলিন হয়ে গেছে। মানুষ তো চেহারা দেখলেই বুঝে ভিতরে গন্ডগোল চলতেছে, ভিতরের বিষয়টা তো ফুইটা ওঠে। চেহারা, ইংরেজিতে বলেন একটা কথা, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। আপনারা কর যে মানুষের মাইন্ড ভিতরে কি চলতেছে, এটা চেহারায় ফুটে ওঠে। আম্মা জানের চেহারা দেখেও তো নবী বুঝে গেছে যে আয়েশার ভিতরে গন্ডগোল চলতেছে। এটা স্বামী স্ত্রী হইলে তো আরো স্পর্শকাতর। স্বামী একটু মাইন্ড করলে বউ টের পায়, বউ একটু মাইন্ড করলেও স্বামী টের পায়। এটা কুদরতের মুআমেলা। আল্লাহ রাসূল বুঝছেন আয়েশার ভিতরে গন্ডগোল চলতেছে। তো আল্লাহর হাবিব বলেন, আয়েশা, তুমি কি ভেবেছিলে আমি তোমার বাবার নাম বলবো? তাই ভেবেছিল না? আরে আয়েশা, শোনো শোনো, তোমার বাবা আবু বকরের হিসাবটাই আলাদা। কেন এর সাথে মিলাও? আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর একা তোমার বাবা আবু বকরের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, তো আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। ওটা তুলনাই তো হয় না। এত মূল্য আবু বকরের রাদিয়াল্লাহু আনহু।
একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন আবু বকরের কাছে। আয়েশা বলেন, দোস্ত আপনার সাথে একটা লেনদেন করতে চাই। বলে, কি লেনদেন করবেন আপনি? বলেন। তো ওমর বলে, দোস্ত আমার জীবনের যত আমল করছি, ওমরের আমলের হিসাব তো পাইছি আমরা নক্ষত্রের চেয়েও বেশি। নক্ষত্র মানে সংখ্যায় না, সংখ্যায় না, এক একটা নক্ষত্র দুনিয়া, যেই দুনিয়া আমরা বসবাস করি, হাজার লক্ষ গুণ বড়। সবগুলা মিলাইলে ওজন কত হয়? ওমরের আমল তার চেয়েও বেশি। তাই সে বলে, আবু বকর সারা জিন্দেগীর আমল যা আছে সব আপনারে দিয়ে দিতে চাই। আবু বকর চিন্তায় পড়ে গেছে, কিরে ওমর সারা জীবন আমার লগে করলো প্রতিযোগিতা, আমার চেয়ে বেশি আমল করতে পারে কিনা, এখন উনি আমার সব আমল দিয়ে দিবে, এনে কোনো গাফলা আছে? আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু ব্যাককল্প না। ওটাই বলছিলাম, হুজুরের কথা কমুল আসছে। এই যে ওলামায়ে কেরাম দেখে, এই মানুষগুলারে দেখতে মনে হয় কিচ্ছু বুঝে না, আসলে এটা সরলতা, কিন্তু তারা বিচক্ষণ, তারা চুপচাপ থাকে, কিন্তু দিন আক্রান্ত হইলে তখন বোঝা যায় এই সরল মানুষগুলা কত সরব হয়ে যায়, রাজপথ কাঁপায়া গোটা দুনিয়াকে কাঁপায়া দেয়। কথা বলছে সাধারণ মানুষের একটা ধারণা, হুজুররা কিচ্ছু বুঝে না। আমাদের একজন বড় ওয়াইজ বক্তা ছিলেন আল্লামা মুস্তফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেননি আপনারা? মাশাআল্লাহ, অনেক বড় মানুষ ছিলেন, অলিপুরি সাহেব হুজুরের ওই লেভেলের। তো হযরত এক ঘটনা শোনাইছেন, এটা আবার আমাদেরকে মুফতি দেলোয়ার সাহেব হুজুর শোনাইছেন। আমি একদম পুরা সনদ বললাম। মাহফিলের পর হাইওয়ের কোনো রেস্টুরেন্টে খাইতে বসছে, কারণ এটা বহু জায়গায় এই সমস্যা আমাদের হয়। মাহফিলওয়ালারা বয়ানের আগে যেই কদরটা থাকে, বয়ানের পরে আর এরকম থাকে না। তখন অনেক সময় খাওয়াইব কে এটাও খুঁজে পাওয়া যায় না, বড় অসহায়ের মতো ফেরত যাইতে হয়। তো আল্লামা মুস্তফা আল হুসাইনি এক হোটেলে বসছেন খাইতে, খাওয়া দাওয়া শেষ, চেটে চুটে খাচ্ছেন, সুন্নত তরিকা, বরকত আছে এর মধ্যে। একটা হাড্ডি ছিল লাস্টে, ওইটারে বসে বসে চাবাইতেছেন, মজা লাগতেছে, বুড়া মানুষ। পাশের চেয়ারে, পাশের টেবিলে বসা এক ভদ্রলোক, জেন্টলম্যান, বসে বসে চা খায়। কি খায়? আবার বলেন, কি খায়? দুনিয়ায় বহু মানুষ আছে, আর দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই চুলকানি শুরু হয়, আছে না? এরকম আছে কিছু মানুষ। তো ওই বেটাও ওই চুলকানি বাড়ি, বসে বসে চা খায় আর চিন্তা করতেছে, হুজুরের একটা খোসা মারার সুযোগ যেহেতু পাইছি, হাতছাড়া করার দরকার নাই। চায়ের কাপটা হাতে নিয়ে আস্তে করে হুজুরের কাছে আসছে, দেখতে তো মগার মতো দেখা যায়। আয়েশা বলে, হুজুর এক্সকিউজ মি। হুজুর বলে, ইয়েস বলেন। বলে, একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলে, বলেন। বলে, আপনাদের এলাকায় কুকুরে কি খায়? চিন্তা করছেন খোসাটা কি মারছে। হুজুর যে হাড্ডি খাইতেছে, তো হুজুরে বলতেছে, আপনাদের এলাকায় কুকুরে কি খায়, মানে আপনি যেমনি খাইতেছেন, হয় হইলো যে কুকুরের খাওয়ান তো আপনি খাইয়া ফেলতেছেন, এটা উদ্দেশ্য, অথবা আপনার আর কুকুরের খাওয়ানোর স্টাইল তো একই দেখা যায়, এটা উদ্দেশ্য, মানে হুজুরের কুকুর বানাই দিল আর কি। তো হুজুর তো মানুষ সরল সোজা, কিন্তু ব্যাককল্প না। যেই না জিজ্ঞেস করছে, হুজুর আপনাদের এলাকায় কুকুরে কি খায়, ওই বেটার হাতে তো এখনো চায়ের কাপ। হুজুর আসতে করে কয়, আমাদের এলাকার কুকুরে চা খায়। এখনো অবস্থাটা বুঝেন, মুখটা তো আর মুখ নাই, আস্তে কাপটা হাতে লেগে গেছে, বুঝছে যে এটা জানতেন হুজুর না। সব হুজুরের হালতই এমন, আপনার কাছে মনে হয় ব্যাককল, আসলে ব্যাককল না। সরল সোজার ব্যাককল এক জিনিস না, যেমন বিচক্ষণ আর বাটপার এক জিনিস না, সরল সোজার ব্যাককল এক জিনিস না। কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি ইংরেজ খেদাও আন্দোলনের অন্যতম সিপাহ সালার, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা, দারুল উলুম দেওবন্দের যে মূল এরিয়া, এর বাইরে লাগোয়া একটা মসজিদ আছে, নাম হইল ছাত্তা মসজিদ। তা হযরত ওই মসজিদে থাকতেন।
ইংরেজরা খবর পাইছে, খবর পায় আসছে হযরতকে গ্রেফতার করার জন্য। চারদিক থেকে ঘেরাও করছে, ঘেরাও করে ভিতরে ঢুকে দেখে এক আল্লাহর বান্দা গেঞ্জি গাও দেওয়া, লুঙ্গি পরা, মসজিদ ঝাড়ু দেয়। ওইটাই কাসেম নানুতুবি। কিন্তু এরা বুঝে নাই, এরা মনে করছে এত বড় বিপ্লবী বীর, পেটটা তো কমপক্ষে দেওয়ানবাগী হুজুরের মতো হওয়ার কথা। এইরকম হুজুর এত বড় বিপ্লবী কেমনে হয়? এরা তো চিন্তাই করে না। তো যায় জিজ্ঞেস করতেছে, কাসেম নানুতুবি কাহা? কাসেম নানুতুবি কই? এখন কাসেম নানুতুবি যদি বলেন পাতা নেই, আমি জানি না, তো মিথ্যা কথা হয়। আর যদি বলেন মেই হো, আমি কাসেম নানুতুবি, তো ধরে নিয়ে যায়। তো কি করবেন? মানুষ তো বিচক্ষণ, উপস্থিত বুদ্ধি। যেখানে দাঁড়ায় ছিলেন সাথে সাথে ওই জায়গা থেকে সরছেন, একটু বামে চাইপে আসছেন। এমন একটা ভাব লইছেন যে কথা বুঝে নাই। এই জায়গায় এসে আবার হ্যাঁ কাসেম নানুতুবি, ও আচ্ছা, ও তো আবি ইহাতে, আগে যে জায়গায় দাঁড়ায় আছিল এখন তো সরছে। সইরা ওই জায়গার দিকে ইঙ্গিত দিয়ে দেখায়, ইশারা দিয়ে দেখায়, ও তো আবি ইহাতে। আরে কাসেম নানুতুবি তো একটু আগে এখানেই ছিল। কথা তো মিথ্যা না, একটু আগে তো এখানেই ছিল, এখন তো সইরা আসছে। ইংরেজরা মনে করছে একটু আগে এখানেই ছিল, এখন বুঝি পালাইয়া গেছে, ছুটে গেল। আবু বকর এরকম চালাক মানুষ, কইলাম ব্যাককল না। সূরা লাহাব যখন নাজিল হয়, তো এর মধ্যে তো আবু লাহাবের বউ উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়ার কথাও আছে, তোরও সাইজ করা হবে। লাহাবের বউ ছিল বড় আজীব, কটকচ্চা, রাস্তায় ঘুরতো। মুফাসসিররা লেখেন পায়া যখন রাস্তায় হন হন করে ঘুরতো, তো দেখলে বোঝা যাইতো না এটা বেটা না বেটি। ঠিক যুগের আবু জাহেলের বউরা যখন শাহবাগে স্লোগান মিছিল করে, এগুলারে দেখলেও বোঝা যায় না এটা ছেলে না মেয়ে। কথা বলতে পুরাপুরি মিল আছে। আবু লাহাবের বউ যখন শুনছে আমার বিরুদ্ধে মোহাম্মদ কথা কয়, দৌড়ে আসছে হারামের ভিতরে, জানে ওই জায়গায় নবী আছেন, খবর নিছে। হাতে একটা পাথর, সাইয়েদনা আবু বকর বসে বসে পাহারা দেন, নবী আলাইহিস সালাম বসে বসে তিলাওয়াত করতেছেন। সাইয়েদনা আবু বকর দেখছেন উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া আসতেছে। আরে আবু বকরের পেরেশানি, এখন তো আমার নবীরে মারবে, কষ্ট বরদাস্ত করতে পারে না। বলি ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আসতেছে, মতি গতি বেশি ভালো লাগতেছে না। নবী আলাইহিস সালাম বলেন, আবু বকর টেনশন করেন না, আসতে দেন, উম্মে জামিল আমাকে দেখবেই না। কারণ আল্লাহর ওয়াদা দেওয়া আছে নবীকে, فإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا। নবী আপনি যখন কোরআনে কারীমের তিলাওয়াত করবেন, তো কাফের বেঈমানদের মাঝে আর আপনার মাঝে আমি নিরাপত্তা পর্দা ঢেলে দিব, তারা আপনাকে দেখতে পাবে না। নবী বলেন, আবু বকর ছেড়ে দেন, ও আমার দেখবে না। আবু বকরের কাছে উম্মে জামিল আসছে, হাতে পাথর। আয়েশা খালি খোঁজে, এর বাপসাব দেখে আবু বকর বুঝছে উম্মে জামিল নবীরে দেখে নাই। আবু বকর তোমার বন্ধু কই? খুঁজা দেখো। মিথ্যা বলে না, সচেতন কত বুঝাইতিস। কয় শুনলাম তোমার নবী নাকি আমারে বকা দিছে। আল্লাহর কসম, আমার বন্ধু কোনোদিন কাউকে বকা দেয় না, তোমারও দেয় নাই। এখন প্রশ্ন আসবে যে নবী তো কইছে ওমরাতু সায়াসলা নারান যাতা লাহাবি ওমরাতু, আবু লাহাব বউ যাইবো, আবু লাহাবের বউ যাইবো, বলছে তো। তো আবু বকর যে কসম খাইলো, কারে ঠিকই তো আছে, নবী তো বলে নাই। এই সূরা লাহাব তো নবী বানায় নাই, এটা কথা তো আল্লাহর না, নবী বলছেন, নবী শোনায়া দিছে, বক্তব্য তো নবীর না। হিজরতের সময় মদিনার দিকে পালাইতেছেন, গুহায় 3 দিন লুকায়া ছিলেন। এই ফাঁকে খবর চারদিকে ছড়াইয়া গেছে যে ধরতে পারলেই 100 ওট, ধরতে পারলেই 100 ওট। মানুষ চারদিকে ছড়াইয়া গেছে ধরার জন্য। দূরের মানুষ যারা আবু বকর নবীকে চেনে না, তারাও খুঁজতেছে, ধরলেই তো 100 ওট। এক জায়গায় যায়া এক কাফেলা পায়া গেছে নবী আর আবু বকরকে।
আবু বকর সামনে, সাথে একজন রাহাবার, পেছনে নবী। ওই যে আড়াল করে রাখতেছে, এরা দেখেই বুঝছে এখানে ঘটনা কিছু আছে। আবু বকরকে জিজ্ঞেস করতেছে, এই মান হাযার রাজুল, তোমার সাথে এই ব্যক্তিকে? আবু বকর যদি বলে আমি চিনি না, তো আবু বকরের সিদ্দিক কাটা যায়, মিথ্যাবাদী হয়ে যায়। আর আবু বকর যদি বলেন ইনি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো নবী ধরা পড়ে। আবু বকর বিচক্ষণ, বড় আজীব এক জবাব দিছেন। আবু বকর বলেন, হাযার রাজুল ইয়াহদিনি, ইনি একজন মানুষ আমারে রাস্তা দেখায়। ওই পাবলিক মনে করছে এই পাহাড়ি রাস্তা, পথ প্রদর্শক, রাহবার, গাইড রাস্তা দেখায়, কিন্তু আবু বকর তো মনে মনে চিন্তা করছেন ইয়াহদিনি ইলাল জান্নাহ, তিনি আমাকে জান্নাতের রাস্তা দেখান। এর নাম বিচক্ষণতা। হযরত ওমর যখন বললেন, আবু বকর আমার সারা জিন্দেগীর আমল আমি আপনাকে দিতে চাই, আবু বকর বুঝছেন এখানে কোনো ঘাপলা আছে। আস্তে করে বললেন, ওমর একটু বলেন না, বিনিময়ে আমার কি দেওয়া লাগবে? না ফিরি দিবেন? না ফিরি না। বলে তো কি দেওয়া লাগবে ওইটা আগে কর। হযরত ওমর বলেন, আবু বকর এত টেনশন করেন না, বেশি কিছু চাবো না। বলে কমটাই কি চাইবেন? চাইলাম। বলে আবু বকর ওই যে 3 দিন হিজরতের সময় নবীর সাথে গুহার মধ্যে যে অবস্থান করছেন, ওই 3 দিনের আমল আমাকে দিয়ে দিবেন, এর বিনিময়ে আমি আমার সারা জিন্দেগীর আমল আপনাকে দিয়ে দিব। কয়দিন? মাত্র 3 রাত। এখন বুঝার জিনিস, এই মাত্র 3 রাতে আবু বকরের মর্যাদা কি এমন উঁচা হয়ে গেছে যে ওমর বলেন আমার সারা জিন্দেগীর আমল দিতে আমি প্রস্তুত। এটা বুঝার জিনিস। সংক্ষেপে বুঝাই, নবী আর আবু বকর যখন গুহায় অবস্থান করতেছেন, উপরের দিকে তাকায়া দেখতেছেন, আহারে লোকজনের পাও দেখা যায়, কাফেররা তাকাইলেই দেখবে, তাকাইলেই দেখবে। আবু বকর পেরেশান। ও দোস্ত, আবু বকরের এই পেরেশানি নিজের জন্য না, কার জন্যে? আর বলেন, কথা বলেন, নবীর জন্য। আবু বকরের কথা কি শোনাবো আপনাদের? আবু বকরের ছোট্ট মেয়ের গল্প শুনে না। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা, ছোট্ট বাচ্চা, সুর গুহা কত উঁচা, আল্লাহু আকবার। হেরা গুহা এটা উঁচা, কিন্তু আমি উঠছি, ভিতরে ঢুকছি গুহা। সুর গুহায় ওঠার জন্য কয়েকবার নিয়ত করছি, কিন্তু পাহাড়ের নিচে যাইয়া উপরের দিকে তাকাইলে আমার আশা আর থাকে না। বলে ওই জায়গায় উঠলে আমার পক্ষে আর নামা সম্ভব না, এত উঁচা। এখন তো সিঁড়ি বানায়া দেওয়া হয়েছে, তখন তো সিঁড়িও ছিল না, এক পাথর থেকে আরেক পাথর লাফায়া লাফায়া যাইত। ওই সময় হযরতে আসমা বকরি চড়ানোর বাহানা কইরা কইরা প্রত্যেক দিন কোর্সায় কইরা কইরা নবী আর বাবাকে খাবার দিয়ে আসতেন। এই জন্য হযরত আসমাকে নবী মায়া কইরা ডাকতেন, জাতুন নিতাকা, ও কোর্সাওয়ালি কি খবর? এটা মায়ার ডাক। একদিন আল্লাহর হাবিব লক্ষ্য করলেন হযরত আসমার কপাল ফাটা, রক্ত ঝরছে। নবী জিজ্ঞেস করলেন, আসমা কোথায় পড়ে গিয়েছিলা? নিশ্চয়ই কোথায় ব্যথা পাইছো? হযরত আসমা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, কোথাও পড়ে যাই নাই। আসার সময় আবু জাহেলের হাতে পড়েছিলাম। আবু জাহেল আমাকে ধরে বলে, আসমা তোমার বাবার নবী কোথায় আছে তুমি জানো, বলো। আমি স্পষ্ট করে জানিয়ে দিলাম, আবু জাহেল বাবা আর নবী কোথায় আছে আমি জানি, কিন্তু আমি আপনাকে বলবো না। নিজের কোনো টেনশন নাই, নবীর টেনশন, পিচ্চি বাচ্চা। ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলার সাথে সাথে আবু জাহেল আমাকে এমন একটা থাপ্পড় মারলো, আমি ছিটকে যায়া পাশের পাথরে পইরা, ইয়া রাসূলুল্লাহ আমার কপালটা ফাইটা গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দাঁড়াই আবু জাহেল আইসা আমাকে গলা টিপ দিয়া ধইরা বলে, আসমা এখনো সময় আছে, বলো নবী কোথায়, নাইলে এখনই তোমাকে মেরে ফেলবো। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু জাহেলকে জানাইয়া দিছি, আবু জাহেল আপনি আমাকে মারতে পারবেন, মারেন, আপনার যা ইচ্ছা তাই করেন, কিন্তু শুনে রাখেন আমি আমাকে আপনার হাওয়ালা তো করতে পারবো, কিন্তু আমার নবীকে আমি আপনার হাওয়ালা করব না। ছোট্ট বাচ্চার কথা এটা। তারা তো নবীকে দেখা দেখা মহব্বত করছেন। এই 1400 বছর পরে এমন লাখো যুবক পাওয়া যাবে যারা সদা সর্বদা নবীর ইজ্জত রক্ষায় নিজের জীবন দিতে প্রস্তুত থাকে, জীবন দিতে প্রস্তুত থাকে।
শুনেন, ওই যে কয়দিন আগে ফ্রান্স দূতাবাস ঘেরাওর সময় আমি একটা জিনিস লক্ষ্য করছি, বহু সাধারণ মানুষ, দিনদার, দিন মানে ওইরকম বোঝা যায় না, পোশাক, তার গেট আপ সেট আপ, তার দাড়ি নাই, কিচ্ছু নাই, মিছিল করতেছে খুব। তা আমি ভিতরে হাসতেছি, দেখো সুন্নতের খবর নাই, আমলের খবর নাই, হ্যাঁ রসুলের ইজ্জত রক্ষায় মিছিলে নামছে। পরে হঠাৎ একটা জিনিস মনে আসছে যে আসলে এই তাচ্ছিল্য করা আমার জন্য ঠিক হয় নাই। মনে মনেই করছি তাচ্ছিল্য, সামনে করি নাই। বহু বাচ্চা সন্তান আছে মা বাবার অবাধ্য, মা বাবার কথা শোনে না, কিন্তু ওই বাচ্চার বাবা মারে আপনি গালি দিয়ে দেখেন, যে মা বাবার কথা শুনে না, ওই বাচ্চার সামনে তার মাকে তার বাবাকে একটা গালি দিয়ে দেখেন, সে ছেড়ে দিবে। কিন্তু সে কিন্তু মা বাবার কথা শুনে না, কিন্তু বাবারে গালি দিলে সহ্য করে না, মারে গালি দিলে সহ্য করে না। কথা কর। তখন বুঝছি আর এই মানুষগুলা নবীকে ফলো করে না ঠিক, কিন্তু নবীকে যেহেতু নবী হিসাবে মেনে নিয়েছে, তারও কলিজায় লাগছে, এই জন্য রাজপথে আসছে। এটাই তাদের ভয়, এটাই তাদের ভয়। আমাদের একটাই কথা, একটাই কথা, আল্লাহর নবীর ইজ্জত রক্ষায় একটাই কথা, অন্য কোনো কথা মানতে চাই না, শুনতে চাই না। তোমার বাবাকে গালি দিলে তোমার যদি কষ্ট লাগে, আমার নবীকে গালি দিলে আমারও কষ্ট লাগে। বাবাকে গালি দিলে যদি শাস্তি হইতে পারে, নবীকে গালি দিলেও শাস্তি হইতে হবে, এবং শাস্তি কোরআন নির্ধারিত শাস্তি, অন্য শাস্তি মানি না। মৃত্যুদণ্ড চাই, মৃত্যুদণ্ড চাই, অন্য কোন শাস্তির সাথে আমরা নাই। কথা কর। একটাই শাস্তি চাই। এই জায়গায় কোনো আপোষ নাই, সব জায়গায় মিনমিন চলে না। আমি নরম সরম মানুষ, রাজনীতি করি নাই জিন্দগিতে, কিন্তু এই জায়গায় আমি কিছু আর নরম থাকা যাবে না, এটা আমার ঈমান। ছোটবেলা থেকে এই পর্যন্ত বড় হয়েছি আল্লাহ আল্লাহ রসুলের ইজ্জত রক্ষা করার জন্য, দ্বীনের ইজ্জত রক্ষা করার জন্য, এই দাড়ি আর টুপির ইজ্জত রক্ষা করার জন্য, প্রিয় হাবিবের সুন্নতের ইজ্জত রক্ষা করার জন্য। এর জন্য যদি বুকের তাজা রক্ত দিতে হয়, রক্ত দিতে প্রস্তুত, কল্লা দিতে হয়, কল্লা দিতে প্রস্তুত। কে কে প্রস্তুত আল্লাহকে সাক্ষী বানাও? হযরত আবু বকর পেরেশান, চেহারার মধ্যে পেরেশানির ছাপ। আল্লাহর নবী আরাম করতেছিলেন, ঘুম থেকে উঠেই দেখেন আবু বকরের চেহারার মধ্যে পেরেশানির ছাপ। জিজ্ঞেস করতেছেন, আবু বকর আপনি এত চিন্তিত কেন? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে উপরের দিকে তাকায়া দেখেন, লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদামাইহি, তাদের যে কেউ একজন যদি গুহার মুখের দিকে না, যদি নিজের পায়ের দিকেও তাকায়, তাইলেও আমাদেরকে দেখে ফেলবে। এই জন্য পেরেশান। আল্লাহর হাবিব বলেন, আবু বকর আপনি কি ভেবেছেন এই গুহার ভেতরে খালি আমি আর আপনি, আর কেউ নাই? এইটা মনে করছেন? না না আবু বকর, না, আপনি টেনশন করেন না, এই গুহার ভেতরে খালি আমি আর আপনি না, আমাদের সাথে আল্লাহ আছে। এই জন্য স্লোগান ঠিক করা লাগবে। পোলাপান্ডা দেখে উল্টাপাল্টা স্লোগান দেয় খালি। সেদিন দেখি বলতেছে, বাবুনগরী এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, তুমি থাকলেই কি না থাকলেই কি। মিয়া আল্লাহ যদি না থাকে বলতে হবে এগিয়ে চলো, আল্লাহ আছেন। নবী শিখাইয়া দিচ্ছেন আবু বকর রে, আবু বকর আমি আর আপনি না, আমাদের সাথে কে আছেন? উল্টাপাল্টা স্লোগান বলে, জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচবি কেন? জিহাদ করে তুই জিহাদে যাবি কি জন্যে? হ্যাঁ, জিহাদে বাঁচার জন্য যায়, বাইচা গেলে গেলি সেটা আরেক হিসাব, কিন্তু জিহাদ যে যাবে সে বাঁচার জন্য যাবে না, সে তো মরার জন্য যাবে। এই জন্য স্লোগান পাল্টাইতে হবে মিয়া, খালি তালে তালে স্লোগান মাইরো না। জিহাদ 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 চাই, জিহাদ করে মরতে চাই, শাহাদাতের অমীয় সুধা পান করতে চাই, সর্বোচ্চ মর্যাদার আসনে বসতে চাই। বাইচা কি করবা? কাফনের কাপড় গলায় পেঁচাইয়া গেছে মিছিলে, আর মিছিল দেয় জেহাদ 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 চাই, জেহাদ করে বাঁচতে চাই। বাঁচতে চাইলে তুই কাফনের কাপড় বসছিস কোন কামে? উল্টা পাল্টা সব চলতেছে, বুঝে না, না বুঝাই চিন্তা। আল্লাহ তাআলা নবীর এই সান্ত্বনার বাণী আল্লাহর এত পছন্দ হয়েছে,
আল্লাহ সূরা তাওবার একটা আয়াতের টুকরা বানায়া নাজিল করে দিয়েছেন কোরআনে। ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। দুইজন যখন গুহায়, ওলামায়ে কেরাম বিশেষ করে খেয়াল করেন বিষয়টা, মজার রস আছে জায়গায়, সাধারণরা ওইরকম বুঝবে না, সহজভাবে বুঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ, কিন্তু ওলামায়ে কেরাম সহজেই বুঝবে। আল্লাহ বলতেছেন ইযহুমা ফিল গার, দুইজন যখন গুহায়, একজন তার সাহাবী তার সঙ্গীকে বললেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি, একজন মানে নবী, সাহাবী আবু বকরকে বললেন, তার মানে আবু বকর যে নবীর সাহাবীটা আল্লাহ স্বীকৃতি দিয়েছেন, কাজে আবু বকরের সাহাবিয়তকে কেউ অস্বীকার করলে সাথে সাথে কাফের হয়ে যাবে, কারণ এটা কোরআনের স্বীকৃতি। গেল এক কথা। দ্বিতীয় কথা, নবী বলেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর আপনি পেরেশান হয়েন না, আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ আমাদের সাথে আছেন। ওমর চিন্তা করছেন এই জায়গায় তো গুমর, ওমর বুঝে গেছেন আবু বকরের এই 3 রাতের গুমর কি। বলে সারা জিন্দেগি আমল করে আমি কি পাইলাম? আমি পাইছি নবী স্বীকৃতি দিয়েছেন লাউ কানা বা'দি নবিয়্যুন লাকানা উমারা। হাদিসের ভুল একটা উচ্চারণ আছে, গলত হয়ে গেছে, এটা মশহুর। লাউ কানা বা'দি নবিয়্যান, না এটা কানা রিসিভ, বাদি জরফ খবর মুকদ্দাম। লাউ কানা বাদি, আপনারা বুঝেন নাই কি কইছি, সব বুঝতে চায়েন না, এবারে 12 বছর ডাইল খাইছে, এরাই বুঝবো। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, নবী বলেন আমার পর যদি কেউ নবী হতো তো ওমর হতো। অনেক বড় মর্যাদা, তাই না? কিন্তু ওমর কয় এই মর্যাদা আমার লাগবে না, ওই 3 রাত দাও আমারে। বলে কেন, কি পাইলা মজা ওখানে? হ্যাঁ ওই জায়গায় কাহিনী আছে। নবী আমাকে বলছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পর যদি কেউ নবী হতো তো কে হতো? তার মানে নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা কি? লেভেল হচ্ছে বাদিয়তের সম্পর্ক, নবী আগে আমি পরে। তারপরে ঘটনা, আবু বকর 3 দিন থাইকা লেভেল কই পৌঁছাইছে? বলে কই পৌঁছাইছে? বলে আল্লাহর নবী বলতেছেন আবু বকর ঘাবড়ায়েন না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহও আপনার সাথে, আমাদের সাথে, আমি তো আছি। মানে নবী বলছেন আবু বকর আপনার সাথে আমার সম্পর্ক ওমরের মতো আগে আর পরে না, বাদিয়তের না, বরং মাইয়তের পাশাপাশি পাশাপাশি। তার মানে আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হতো, আমার সাথে সাথে যদি কেউ নবী হতো তো আবু বকর হতো। ওমর কয় আমার লাগবো না সারা জিন্দেগির আমল, আপনি লয়ে যান, আমার এই 3 রাতের আমল দিয়ে দেন। আহা, আবু বকর কি বিনয়ী, আবু বকর কি জবাব দেন? আবু বকর জবাব দেন ওমর ভাইরে সারা জিন্দেগি করছি কি, আমার চালানোই তো এই 3 রাত। চিন্তা করা যায়, চিন্তা করা যায় ভাই। আল্লাহর বস্তুগুলো বন্ধ করে, আল্লাহর বস্তু বন্ধ করে, এটা দ্বীনি মজলিস। আপনারা এই যা শুরু করছেন ছবি টবি ক্যামেরা ট্যামেরা, বয়ান করা যাবে না, এটা কোরআনের মজলিস, কতক্ষণ সহ্য করা যায়? ভদ্রতা দেখায় বহুক্ষণ চুপ ছিলাম, তারপরও স্টেজের মধ্যে মানুষ কি বলে, আপনাদের একটু আত্মমর্যাদায় লাগে না বিষয়টা? লা হাওলা ওয়ালা কুওয়াতা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সারা জিন্দেগি নবীকে ওইরকম টাইম দিয়া বলেন আমি কিচ্ছুই করতে পারি নাই। কি মহাব্বত করছেন নবীকে। হিজরতের রাতে দরজায় খালি নক করছেন, সাথে সাথে দরজা খুলে গেছে। নবী অবাক হয়ে গেছেন, আবু বকর আপনি ঘুমান নাই? বলে ইয়া রাসূলুল্লাহ, ওই যে 6 মাস আগে আপনি বলছেন যে আবু বকর প্রস্তুত থাকেন, আল্লাহর হুকুম হইলে যে কোনো মুহূর্তে বাইর হওয়া লাগতে পারে। ইয়া রাসূলুল্লাহ, এর পরদিন থেকে বিছানায় পিঠ লাগাই নাই, ওই দরজাকে বালিশ বানায় দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইছে। আর সে আবু বকর বলতেছেন ওমর জীবনে কিচ্ছুই করতে পারি নাই, চালানোই তো 3 রাত।
আর আমি আপনি ভাবতেছি কত কিছু করে ফেলছি, জান্নাত আল্লাহ বানায় রাখছে আমার জন্য। দোস্ত, আবু বকরের মর্যাদা শোনাইতেছি, ফাঁকে ফাঁকে জরুরি কথাও চলতেছে, শুধু গল্প শোনাইতেছি না। তাবুকের যুদ্ধ শেষ, আবু বকরের মর্যাদার আরেকটা দিক তুলে আমি মূল কথায় চলে যাব ইনশাআল্লাহ। তাবুকের যুদ্ধ, নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামের কাছে চাঁদা চাইছেন, কার কাছে কি আছে দাও। এখানে একটা বিষয় বুঝার, এই যে মাদ্রাসাওয়ালারা মসজিদওয়ালারা চাঁদা চায় আপনাদের কাছে, অনেকে এটা খারাপ চোখে দেখে, খাটো করে দেখে। আরে ভাই, সাধারণের কাছে চাঁদা চাওয়া দ্বীনি কাজের জন্য, এটা নবীর সুন্নাহ। নবী আলাইহিস সালাম চাঁদা চেয়েছেন কার কাছে? যার পরনের কাপড় নাই, খাওয়া নাই 2 দিন 3 দিন, যেই সাহাবীরা না খায়া থাকে, নবী তাদের কাছে চাঁদা চাইছেন। কি দরকার চাঁদার? নবী চাইলেই তো আল্লাহ উহুদ পাহাড়কে সোনা বানায়। তো চাঁদার দরকার কি? চাঁদা চাইছেন এই জন্যে, নবী চেয়েছেন আমার সাহাবীরা জান দিয়া যেমন কোরবানি করতেছে, মাল দিয়াও কোরবানি করবে। উলামায়ে কেরামও চাঁদা ওই জন্যই চায়, ভিক্ষা মনে করেন না। আপনি আমি চাঁদা না দিলেও আল্লাহ দ্বীনি প্রতিষ্ঠান চালায়া নেবেন। গোটা দুনিয়ার মানুষ যদি পিঠ দেখায়, তাও আমরা বলবো নবীরকে আল্লাহ যে সান্ত্বনা দিয়েছেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। গোটা দুনিয়ার মানুষ যদি পিঠ দেখায়, কোনো পরোয়া নাই, ভরসা করি কার উপর? আল্লাহ যতদিন চাইবেন মসজিদ থাকবে, যতদিন চাইবেন মাদ্রাসা থাকবে, আপনি চাঁদা দিলেও থাকবে, না দিলেও থাকবে। আল্লাহ না চাইলে আপনি চাঁদা দিয়েও এগুলোকে বাঁচায় রাখতে পারবেন না। চাঁদা চাইছে হযরত ওমর, তো আজকে মনে মনে খুশি। কেন? যে আজকে আবু বকরকে হারায়া দেওয়ার একটা সুবর্ণ সুযোগ পাওয়া গেছে। চাঁদার ব্যাপার আসছে তো আবু বকরের তো ঘোড়ার ডিম নাই, কিচ্ছু দিবি কি? আরে আবু বকরের তো ছিল, আবু বকর তো বড় ব্যবসায়ী ছিলেন, দ্বীনের জন্য নবীর তরে সব বিলাইয়া দিয়েছেন, এখন কিচ্ছু নাই। মসজিদে নববীতে একদিন হাত উঠায়া কাঁদতেছেন আবু বকর। সাহাবীদের কেউ কেউ চিন্তা করছেন, দেখি আবু বকর কি দোয়া করে, একটু যায়া শুনি। যায়া দেখে কান্দে আর দোয়া করে, আল্লাহ আপনার হাবিব আমার কাছে চায়, আমি দেই, আমার লজ্জা লাগে, আমার হাতটা উপরে, নবীর হাতটা নিচে। আরে মোহাব্বতের লেভেল আর মাত্রা কোন জায়গায় গেলেই চিন্তা করতে পারে। আপনার হাবিবের হাত নিচে, আমারটা উপরে, আমার সহ্য হয় না। আল্লাহ আপনি আপনার নবীর দিলের মধ্যে এই কথা ঢেলে দেন, প্রিয় হাবিব আবু বকরের কাছে আপনি চাইেন না, আবু বকরের মাল আপনারই মাল, আপনার যখন যা খুশি নিয়ে খরচ করেন, চাইলে আবু বকর লজ্জা পায়। এই দোয়া করতেছে আবু বকর কান্দে কান্দে। কি মানুষ আবু বকর! হযরত ওমর তো খুশি, আজকে আবু বকরকে হারায়া দিবে। বাড়িতে গিয়া সামান যা ছিল ঘরে 2 ভাগ করে 1 ভাগ রেখে আসছেন, আরেক ভাগ গাট্টি করে নবীর দরবারে নিয়ে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার চাঁদা। আল্লাহর হাবিব হযরত ওমরকে জিজ্ঞেস করতেছেন, ওমর কি আনছেন? আমার সাথে সাথে বলেন তো, নবী ওমরকে কি জিজ্ঞেস করছেন? বলেন, আবার বলেন, ওমর কি আনছেন? হযরত ওমর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে যা ছিল অর্ধেক আনছি, অর্ধেক রেখে আসছি। আচ্ছা, এইবার নবী অপেক্ষা করে আবু বকর আসবে, ওমর অপেক্ষা করে আবু বকর আসবে, দেখি কি নিয়ে আসে। সাইয়েদনা আবু বকর আসতেছেন, হাতের মধ্যে ছোট্ট একটা পোটলা। ছোটবেলায় কিতাবে পড়েছি, গায়ে চট গায়ে দেওয়া ছিল। হাদিসের এই অংশটা দুর্বল, তবে গল্প ইতিহাসের ক্ষেত্রে, ফজিলতের ক্ষেত্রে দুর্বল অংশ বলা যায়, এই জন্য বলতেছি। রিওয়ায়াতের 8 পিস মিলাইলে বোঝা যায় ওই গাট্টির মধ্যে কি ছিল। গায়ের জামা কাপড় গুলা ছিল, আর কিচ্ছু নাই। তো চট গায়ে দিয়ে আসছেন সাইয়েদনা আবু বকর, খেজুর গাছের কাঁটা দিয়া বুতাম বানাইছেন। নবী আলাইহিস সালামের দরবারে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমি আনছি। নবী জিজ্ঞেস করতেছেন, আবু বকর ঘরে কি রাইখা আসছে? ওমরকে কি জিজ্ঞেস করছিলেন?
ওমর কি নিয়ে আসছেন? ওমর বলছিলেন অর্ধেক আনছি, অর্ধেক রাখছি। আবু বকরের বেলায় নবী প্রশ্ন একটু ঘুরাইয়া দিয়েছেন, বলে আবু বকর ঘরে কি রাইখা আসছেন? হযরত ওমর মনে মনে বলে গেছি, আজকেও হাইরা গেলাম। নবী প্রশ্ন ঘুরাইয়া দিয়েছেন, কারণ যদি জিজ্ঞেস করতেন আবু বকর কি আনছেন, তো কি আনছেন তো দেখাই যায় পোটলা একটা ছোট্ট। কিন্তু নবী প্রশ্ন ঘুরাইয়া দিয়ে বলেন আবু বকর ঘরে কি রাইখা আসছেন? আমি তো ঘরে অর্ধেক রাইখা আসছি, আবু বকর কিছু রাইখা আসছে বইলা মনে হয় না। আবু বকর কি জবাব দিবে? আরে ছোট্ট আসমার জবাব তো আগে শোনেন। কি পরিবার আল্লাহ দিছে। সাইয়েদনা আবু বকর যখন নবীর সাথে হিজরত করে মদিনার পথে, আবু বকরের বাবা তখনও মুসলমান হন নাই। মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছেন আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু। আবু বকরের সাথে মনোমালিন্যতা, যেহেতু বিধর্মী হয়ে গেছে আবু বকর, ওনার চিন্তায়। কিন্তু নাতিপুতির জন্য তো মায়া লাগে, তো ঘরে গেছেন আবু বকরের, যায়া আসমা রাদিয়াল্লাহু আনহা বড় ডাক দিছেন, দাদু ভাই, বাবা তো মনে হয় ঘরে কিচ্ছু রেখা যায় নাই, কি লাগবে তোমাদের? আসলেই কিচ্ছু রেখা যায় নাই। আবু বকর ঘরে সোনা দানা যা ছিল সব গাট্টি করে লয়ে লইছে নবীর লগে। হযরত আসমা জবাব দিচ্ছেন, দাদু ভাই আপনি টেনশন করেন না, বাবা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে। আবু কুহাফা চলে গেছে শুই না, পথের মধ্যে যায়া মাথায় আসছে, আমার ছেলেরে আমি চিনি, বাপ ছেলেরে চিনে না? আমার ছেলের যে চরিত্র, হ্যাঁ যে পাগলের পাগল, এই বন্ধুর সাথে সব না নিয়ে ঘরে যথেষ্ট রেখে গেছে, এটা আমার বিশ্বাস হয় না। তাইলে আবার আসছে, আয়েশা হযরত আসমাকে জিজ্ঞেস করতেছেন, দাদু ভাই আচ্ছা একটু বলো তো, বাবা যে ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছেন, ওই যথেষ্ট পরিমাণ কি রেখে গেছেন একটু বলো তো। হযরত আসমা বলেন, দাদু ভাই আব্বা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রাসূলকে রেখে গেছে। ছোট্ট বাচ্চার জবাব, তো বাবা কি জবাব দিবে? বাচ্চাই যদি এই জবাব দেয়। সাইয়েদনা আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘর থেকে আসার সময় যে খেজুর পাতার বেড়া, এই বেড়াগুলারে থাপড়ায়া থাপড়ায়া আসছি ইয়া রাসূলুল্লাহ। কেন? কারণ ওই বেড়ার মধ্যে মাঝে মধ্যে সুই গেঁথে রাখতাম, যেন একটা সুই পর্যন্ত আমার ঘরে না থাকে, ওই সুইটা যেন আমার কোনো মুজাহিদ ভাইয়ের কাজে আসে। ওগো আল্লাহর হাবিব একটা সুই পর্যন্ত রাইখা আসি নাই। বলে তো কি রাইখা আসছেন? বলে আল্লাহ আল্লাহর রাসূলকে রাইখা আসছি। আবু বকরের মর্যাদা শোনাইতেছি দোস্ত। এর মধ্যে জিবরাইল আমিন হাজির, নবীকে সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছেন। আমি আপনি ইবাদত করি কাকে খুশি করার জন্যে? আর জিবরাইল জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ তো আবু বকরের উপর রাজি। আল্লাহ জানতে চাইছেন এই কষ্টে থাইকাও আবু বকর আল্লাহর উপর রাজি কিনা। হযরত আবু বকর কান্না শুরু করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মালিকের উপর রাজি, ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি, যেভাবে রাখছে আমি রাজি। ওই আবু বকর, এত বড় মানুষ আবু বকর, নবী সুসংবাদ দিয়েছেন জান্নাতের, আবু বকর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি। এত বড় মানুষ আবু বকর, ওই যে গভীর রাতে বুড়ির বাড়ির কাজ করতে গেছে, মনে আছে? ওমর যখন জিজ্ঞেস করলেন, আবু বকর আপনি কেন আসছেন, আমরা নাই? সাইয়েদনা আবু বকর কি জবাব দিছেন? ওই জবাবটাই বলছি, মূল কথা। আবু বকর জবাব দিচ্ছেন, ওমর হ্যাঁ আপনাদেরকে ওই কাজ দিতে পারি, কিন্তু ওমর আমি কি আমার আখিরাত কামাই করব না? আমি কি আমার আখিরাত কামাই করব না? আবু বকরের আখিরাত কামাই বাকি রইছে বলে। আরে ওমর এত বড় মানুষ, নবী বলেছেন ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি।